Hello guys, how are you all? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today I'm back with a new English grammar class. তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি আরেকটি নতুন গ্রামার ভিডিও নিয়ে। তোমরা খাবার খাতার লেখা দেখেই বুঝতে পেরেছ যে আমি আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে কি কমপ্লেক্স টু সিম্পল। আমরা কীভাবে একটি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করবো, তাই কিন্তু আজকে আমি এই ভিডিওটি কিন্তু দেখিয়ে দেবো। তারা চলা বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা বন্ধুরা আবার এই ভিডিওটি কিন্তু নাটনে সম্পূর্ণ দেখবে। আর যারা এই কমপ্লেক্স টু সিম্পল এই ভিডিওটার আগে কিন্তু আমি পূর্বে আরেকটি ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটি কিন্তু তোমরা দেখে আসবে, নাহলে কিন্তু এই কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু তোমরা বুঝবে না এবং সিম্পল সেন্টেন্স কিন্তু তোমরা কি বুঝবে না। কারণ আমি কিন্তু পূর্বে ভিডিওতে কি কমপ্লেক্স সেন্টেন্স চেনার নিয়ম এবং সিম্পল সেন্টেন্স চেনার নিয়ম কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা শুরু করি। দেখো বন্ধুরা, আমি পূর্বে ভিডিও দিয়েছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যদি দু এবং অল দু থাকে তাহলে কি সেটি কিন্তু অবশ্যই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর কোনো বাক্য যদি দু এবং অল দু দ্বারা শুরু হয় তাহলে সেই বাক্যটিকে আমরা কীভাবে সিম্পলে রূপান্তরিত করবো, তাই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে প্রথমে স্ট্রাকচারটি কি দেখো বন্ধুরা, দু এবং অল থেকে এটা স্ট্রাকচারটি কি যখন আমরা সিম্পল রূপান্তরিত করবো, এটা স্ট্রাকচারটি হচ্ছে দু এবং অন্ধুর পরিবর্তে কিন্তু আমাদেরকে ইনস্পাইট অফ বা ডেসপাইট কিন্তু আমাদেরকে বসাতে হবে। এরপর যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পসেসিভ ফর্ম যেটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। আমরা কিন্তু তোমাদেরকে আবার এই ভিডিওটি কিন্তু শেষ পর্যায়ে কিন্তু তোমাদেরকে পসেসিভ ফর্ম কোনগুলো রয়েছে, আই এর পসেসিভ ফর্ম কি, উইয়ের পসেসিভ ফর্ম কি, সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু দেখিয়ে দেবো। এরপরে দেখো আমাদের কী করতে হবে, এরপর কিন্তু আমাদেরকে ডাউন বসাতে হবে। ডাউনের পরে ডাউনের পরে যে দ্বিতীয় ক্লাসটা থাকবে সেই দ্বিতীয় ক্লাসটা কিন্তু আমাদের কিন্তু শুভ কিন্তু বসে যাবে। তারপর আমরা একটা উদাহরণকে দেখে আসি। দো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু স্কুল। তো বন্ধুরা তোমাদেরকে কি বলেছিলাম যে দো দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কিন্তু সেটি কিন্তু অবশ্যই কিন্তু কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু সেটি কিন্তু অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু হবে। যেহেতু বাক্য দু দ্বারা শুরু হয়েছে তাই কিন্তু অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। এবং স্ট্রাকচারের মধ্যে কি পড়েছিলাম দেখো, দু থাকলে কি হবে, দু থাকলে কিন্তু ইনস্পাইট অফ বা ডেসপাইট কিন্তু আমরা লিখতে পারবো। তো এখানে ইনস্পাইট অফ কিন্তু আমি লিখে দিয়েছি। এরপরে কি সাবজেক্ট এন্ড পসেসিভ ফর্ম। এখানে সাবজেক্ট কোডে রয়েছে হি, হিয়ের পসেসিভ ফর্ম কি, হিয়ের পসেসিভ ফর্ম কিন্তু হচ্ছে হিজ, হিয়ের পসেসিভ ফর্ম কি হিজ, তাই আমরা কি লিখেছি ইনস্পাইট অফ হিজ। এরপর দেখো বন্ধুরা ডাউট, উইক কিন্তু রয়েছে এখানে। এই যেহেতু উইক রয়েছে সেই উইকটাকে কিন্তু আমরা বন্ধুরা এটা কী রয়েছে বন্ধুরা, একটু পাস্ট রয়েছে উইক। এই উইকটা কিন্তু আমরা মূল ভার্ব মানে যে মূল যে ওয়ার্ড রয়েছে সেই উইক, সেই ওয়ার্ডটা কিন্তু আমরা কিন্তু যাই না, তাই আমরা কী করবো উইকের সাথে শুধু ইএসএস কিন্তু লাগিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদেরকে। দেখো বন্ধুরা কী হবে, ইনস্পাইট অফ হিজ উইকনেস। এরপরে কী রয়েছে দ্বিতীয় ক্লাসটা কিন্তু আমরা হুবহুব বসে যাবে, কমা দিয়ে কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসটা কিন্তু আমরা হুবহুব বসিয়ে দিয়েছি। হি ওয়েন্ট টু স্কুল, এটি কিন্তু হুবহুব আমরা কিন্তু বসিয়ে দিয়েছি কি দ্বারা, দ্বিতীয় ক্লাস দ্বারা কিন্তু আমরা এটি হুবহুব বসিয়ে দিয়েছি। তাহলে দেখো বন্ধুরা বাক্যটি কী দাঁড়ালো, ইনস্পাইট অফ হিজ উইকনেস হি ওয়েন্ট টু স্কুল। দেখছো বন্ধুরা তোমার এটি রুলটি কত সিম্পল, যে কমপ্লেক্স টু সিম্পল করার জন্য সিম্পলের যে দু এবং অল রুলটা কিন্তু আমরা কিন্তু অনেক সহজে কিন্তু শিখে ফেলেছি। তাহলে চলো বন্ধুরা আমরা এক নজরে কোনগুলো দেখে আসি। আমরা এক নজরে একবার যে সাবজেক্টের যে পসেসিভ এবং অবজেক্ট ফর্ম রয়েছে সেগুলো একটু একবার দেখে আসি। দেখো বন্ধুরা, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ আমরা কিন্তু এখানে সবগুলিরই কিন্তু সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম এবং পসেসিভ ফর্ম কিন্তু আমাদেরকে লিখিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কী হবে, আই এর অবজেক্ট কিন্তু বি, বি আবার আই এর পসেসিভ কি বাই, আমি কিন্তু এখানে কিন্তু বাই বসাবো। যখন আমি বলবো যে ডু আই ওয়াজ উইক, এটা কি হবে যে ইনস্পাইট অফ বাই উইকনেস। উই এর পসেসিভ ফর্ম কি আওয়ার এবং অবজেক্ট ফর্ম কি আস। ইউ এর অবজেক্ট ফর্ম কিন্তু ইউই, কিন্তু ইউ এর পসেসিভ ফর্ম কিন্তু হচ্ছে ইউর। হি এর পসেসিভ কিন্তু হিজ। আমরা কিন্তু তোমাদেরকে উদাহরণ কিন্তু সেই এটি বলেছিলাম যে হি এর পসেসিভ ফর্ম কি হিজ এবং হিয়ার যেই অবজেক্ট ফর্ম রয়েছে সেটি হচ্ছে হিম। তোমরা কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু খেয়াল করবে। শিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হার এবং পসেসিভ ফর্ম কি হচ্ছে হার, পসেসিভ ফর্ম কিন্তু হচ্ছে হার, মানে কি শি হার হার, মানে কিন্তু অবজেক্ট আর পসেসিভ কিন্তু সেম। এরপরে দেখো বন্ধুরা এরপরে কি দে, দেয়ার পসেসিভ কি দেয়ার এবং অবজেক্ট কিন্তু দ্যাম। এরপরে কি দেখো বন্ধুরা এরপরে কিন্তু ইট,
ইটের অবজেক্ট ইট এবং এর পসেসিভ কিন্তু ইটস। বন্ধুরা আমি তোমাদেরকে এখানে আরেকটি কথা বলে রাখি যে এখানে যদি কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে যেমন দেখো বন্ধুরা, এখানে যদি হিয়ের জায়গায় যদি করিম দেওয়া থাকতো তাহলে আমরা এটির পসেসিভ ফর্ম কি লিখতাম, অবজেক্ট ফর্ম বা কি লিখতাম। করিমের অবজেক্ট ফর্ম কিন্তু আমি বলে দিচ্ছি, কোনো নামের অবজেক্ট ফর্ম কিন্তু সেই নামটি হবে, যেমন করিমই কিন্তু অবজেক্ট। এবং যদি এটা পসেসিভ ফর্ম বলতে চাই তাহলে কিন্তু এই করিমের সাথে কিন্তু শুধু একটি অ্যাপোস্ট্রোফি এস কিন্তু আমরা দিয়ে দেবো। যেমন কি বন্ধুরা দেখো বন্ধুরা, এটি হচ্ছে কি করিম। এই করিমের পসেসিভ ফর্ম আমরা কি লিখতে পারি, যে পরিবের পসেসিভ কিন্তু শুধু হবে করিমস। এটি কিন্তু হচ্ছে করিমের পসেসিভ ফর্ম। এবং করিমের অবজেক্ট ফর্ম কি দেখো বন্ধুরা, করিমের অবজেক্ট ফর্ম কিন্তু হচ্ছে করিম। তারপরে কি বন্ধুরা, যদি কোনো নাম দেওয়া থাকে হিয়ার জায়গায় যদি নাম দেওয়া থাকে, যেমন দো করিম ওয়াজ উইক, তাহলে আমরা কি করতাম, ইন স্পাইট অফ করিমস। কারণ কি পসেসিভের ফর্ম মধ্যে কিন্তু নামের পরিবর্তে কিন্তু এস একটা লাগাতে হয় পসেসিভের মধ্যে, তাই আমরা কি লিখবো, ইন স্পাইট অফ করিমস উইকনেস সি ওয়ার টু স্কুল। তারপর তোমাদেরকে আরো একটা রুলস আমরা শিখিয়ে রাখি, সেই রুলটি কি, সেটি হচ্ছে বন্ধুরা, এখানে যদি ওয়াজ না থাকে বা যদি এম ইজ আর ওয়াজ আর কিছু যদি না থাকে তাহলে সেটি আমরা কীভাবে বুঝবো, যেমন আমরা সিম্পল টু কমপ্লেক্স করার সময় আমরা কীভাবে বুঝবো, যে আপনাদের তো সিম্পল টু কমপ্লেক্স করার জন্য কি রুলটা কিন্তু অনেক সোজা, কারণ এই রুলটা শুধু উল্টি দিলে কিন্তু আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কিন্তু নিয়ে যেতে পারবো। কিন্তু বাসকে যে এই অক্সিলারি ভার্বটি যে রয়েছে সেটি আমরা কীভাবে নির্ণয় করবো, সেটি কিন্তু আমরা নির্ণয় করবো এই দ্বিতীয় ক্লজটির মাধ্যমে। দ্বিতীয় ক্লজটি কি প্রেজেন্টে রয়েছে, পাস্টে রয়েছে, সেটি দেখে কিন্তু আমরা এই অক্সিলারি ভার্বটিকে নির্ণয় করবো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় যে উইক রয়েছে এটি মূল ভার্ব কিন্তু আমরা জানি না, কোন বাই উইকের আরও অন্যান্য আরও ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা মূল ভার্ব কিন্তু আমাদের জানা থাকে না। তাহলে এর মধ্যে আমরা কী করতে পারবো, দেখো বন্ধুরা, এখানে ওয়াজের জায়গায় যদি এম ইজ আর থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু এম ইজ আর এর জায়গায় যদি আমরা বিগ লেখা দিতাম তাহলে কিন্তু আমাদের আর এটি পরিবর্তন করতে কিন্তু হতো না। যেমন দু হি, দেখো বন্ধু, যদি এম ইজ আর থাকতো তাহলে কী হতো, যে ডু আই অ্যাম উইক, তাহলে ওখানে কী হতো, যে দু আমরা বড় করে যারা উইকের মূল কিন্তু জানি না, তা কী হবে, যে ইন স্পাইট অফ আইয়ের পসেসিভ কি বাই, আইয়ের পসেসিভ কিন্তু বাই, ইন স্পাইট অফ বাই বিগ উইক। তাই এখানে যদি ওয়াজের জায়গায় কিন্তু কী থাকতো বন্ধুরা, এমিজ আর থাকতো, এমিজ আর যদি থাকতো ওয়াজের জায়গায় তাহলে আমাদের কী হতো, বিগ কিন্তু হয়ে যেত, তাহলে কিন্তু আমাদেরকে আর এখানে উইকনেস কিন্তু লিখতে হতো না। তারপর কী লিখতে হতো আমাদেরকে, ইন স্পাইট অফ মাই বিগ উইক, তাহলে কিন্তু আমাদের হয়ে যেত এবং কমাতে বাকি জায়গায় কিন্তু লিখে ফেলতে পারবো। আবার যদি এম ইজারের পরিবর্তে যদি হ্যাভ অ্যাজ হ্যাড থাকতো তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু হেভিং হতো। যেমন কি ডু হি হ্যাড উইক, তাহলে কি হবে, ইন স্পাইট অফ হিজ হেভিং উইক, হেভিং উইক। হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে কী হবে, হেভিং হবে, তাহলে কিন্তু আমাদেরকে আর এটি কিন্তু ভুলভাবে কিন্তু তৈরি করতে হচ্ছে না। তার মাধ্যমে কিন্তু আমরা অতি সহজে কিন্তু আমরা করে ফেলতে পারবো বাক্যটি। এরপর দ্বিতীয় ক্লাসে জায়গায় কিন্তু বসে যাবে। আমি আশা করি বন্ধুরা যে তোমরা আজকের আমার ভিডিওটির মাধ্যমে তোমরা দু অন্তর যে নিয়মটি রয়েছে কমপ্লেক্স থেকে সিম্পল করার, সেই নিয়মটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর যারা তোমরা না বুঝে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর যারা আমার এই ভিডিওতে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারা লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। ততক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ ভিডিও নতুন করে আপলোড না করছি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।